আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি অনেক ভালো আছেন। আলোচনার বিষয়টা হচ্ছে অ্যাডস্টেরা থেকে পেমেন্ট প্রুফ নিয়ে, মানে পেমেন্ট মেথড নিয়ে। সরি, পেমেন্ট প্রুফ না, পেমেন্ট মেথড। যারা অ্যাডস্টেরাতে কাজ করেন তারা জানেন যে যেই দিনে টাকা দেওয়া হবে সেই দিনের আগে অর্থাৎ পূর্বে এবং সেই দিনের পরে অর্থাৎ নেক্সট 3 দিন এবং পূর্বের 3 দিন এই সময়গুলোতে আপনি পেমেন্ট সিস্টেমগুলো অ্যাড করতে পারবেন না। অর্থাৎ ধরুন আপনার অ্যাকাউন্টে $200 আছে, সাপোজ কথার কথা আর কি। তো যদি তাও থাকে তার ভিতরেও আপনি চাইলে সহজভাবে আপনারা যে প্রোফাইল বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমি যদি পেমেন্ট মেথডগুলো এখানে অ্যাড করি, এখানে আমাকে প্রথমে বলতে সিলেক্ট কান্ট্রি, আমি কান্ট্রি করে দেবো এখান থেকে বাংলাদেশ। এই যে, আর সিলেক্ট কারেন্সি আমি করে দিলাম ইউএসডি। আপনি যখন যেই সময় তারা টাকা দিবে, যদি 1 তারিখ 2 তারিখ টাকা দেয় তাহলে 1-এর পূর্বে রয়েছে 30 তারিখ, 29 তারিখ, 28 তারিখ এবং 2-এর পরে রয়েছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। সেমভাবে তারা টাকা দেয় 16 তারিখ, 17 তারিখ। তার মানে 16-এর পূর্বে রয়েছে কত? 15, 14, 13 এবং 17-এর পরে রয়েছে 18, 19, 20। এই তারিখগুলোতে আপনি আপনার এই প্রোফাইল থেকে যে সিস্টেমগুলো আমি এখন অ্যাড করছি এগুলোতে আপনি কোনো রকম পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন না। তারা যেদিন টাকা দেবে তার আগের এবং পরের 3 দিন করে। সো এই জন্য অনেকে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যান। এখন আমার ইউটিউবে এই চ্যানেলটাতে একটা আপনার ভিডিও দেওয়া আছে পেয়ার নিয়ে। এই যে এটা পেয়ার নিয়ে একটা অ্যাকাউন্টের একটা আপনার ভিডিও দেওয়া আছে, কষ্ট করে দেখে নেবেন পেয়ার অ্যাকাউন্টের ভিডিও কীভাবে খুলতো সেটা নিয়ে। আর যদি কেউ নেক্সট ভিডিও চান যে ভাই ফ্রেশ ভিডিও চাই আপনি আরও একটা ভিডিও করেন, তাহলে সেটা করতে পারেন, সমস্যা নেই, কমেন্ট লিখে দিবেন। তো আপনারা এই পেয়ার অ্যাকাউন্টে টাকাটা কীভাবে নেবেন, পেয়ার থেকে কিন্তু সরাসরি ব্যাঙ্কে আপনি নিতে পারছেন। সো ইজিলি আপনি এই অ্যাডসটা থেকে নিতে পারবেন কোথায়? পেয়ারে। তো অ্যাডসটাতে আপনি আসবেন, আসার পর এখানে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে পেমেন্ট সিস্টেমটা এখানে অ্যাড করতে হবে। এখন এখানে পেমেন্ট সিস্টেম অ্যাড করার নিয়মটা হচ্ছে আপনি প্রোফাইলে আসবেন, আসার পরে আপনার সব কিছু ঠিকঠাক থাকবে। এখানে জাস্ট এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলেন বাংলাদেশ এবং কারেন্সি করে রাখবেন ইউএসডি। তো এখান থেকে আমি আমার ইউএসডি সিলেক্ট করে দিলাম, কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ। এবার বলতেছে পেমেন্ট সিস্টেম, সিলেক্ট পেমেন্ট সিস্টেম। আপনি কোন মাধ্যমে টাকা নেবেন, যদি ওয়েব মানি নেন তাহলে $5 হতে হবে, ব্যাংকে নিলে সরাসরি $1000 হতে হবে, পেক্সামে নিলে $5, বিটকয়েনে $100। এরপর রয়েছে এখান থেকে টেথা, যেটা ERC20 আর একটা হচ্ছে TRC20, ERC20 এবং TRC20, যেটাকে বলা হয় ট্রন বা ইথারিয়াম। ওকে, তো আমি আমার টাকাটা সরাসরি নিব আপনার বিটকয়েনের মাধ্যমে। সো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম বিটকয়েন। আচ্ছা, বিটকয়েন করার পর এখানে মিনিমাম পে আউটস $100 অটোমেটিক বসে গেছে। এখন বলছে ওয়ালেট রিকোয়ার, আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। এই জন্য আপনি যাবেন আপনার প্রোফাইলে, কোন প্রোফাইল? পেয়ার প্রোফাইল। এখানে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে দেখুন আপনার উপরে কিন্তু অ্যাকাউন্টের নাম্বার দেখাবে, যে এখানে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পর উপরে দেখেন ব্যালেন্স দেখাচ্ছে। আপনি কিন্তু এই কাজটা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, খুবই সহজভাবে করতে পারবেন। আর আমি কিন্তু এই ভিডিওটা দেখেছিলাম মোবাইল দিয়ে, কোনো এক সময় দেখেছিলাম, অনেক আগের ভিডিও এটা সম্ভবত আমার। তো এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই ডলার অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস, আপনি এখানে ক্লিক করে দিলেন। আচ্ছা, আমার মনে হয় ক্লিক হয় নাই, সো ক্লিক হয়েছে। ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে ইওর বিটকয়েন অ্যাড্রেস, আপনাকে এই নাম্বার দেওয়া আছে, জাস্ট কপি করে নেবেন। এখন দ্বিতীয় কথায় আসে। দ্বিতীয় কথা কি, অনেকের ফোন আছে দুর্বল, যারা ওয়েবসাইট দিয়ে কাজটা করতে পারবেন না। আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে লেখেন পেয়ার, লিখে সার্চ করেন, দেখেন আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। পেয়ার অ্যাপসটা রয়েছে, আপনি অ্যাকাউন্টটা করেন। করার পর আপনি যদি প্রোফাইলে যান, আমি আমার এখান থেকে সরাসরি হাতে কলমে কাজ করে আপনাকে বলে দিচ্ছি যে আপনি পেয়ার অ্যাকাউন্টে গেলে কি দেখতে পাবেন। আপনি যখনই মোবাইল ফোন দিয়ে পেয়ারে যাবেন তখন আপনার একটা এসএমএসের মাধ্যমে কোড দিবে। হ্যাঁ, আপনাকে কোডটা এখানে দিয়ে দিতে হবে। আমি এটা মোবাইল ফোনে আসলে হাতে কলমে করে আপনাকে বলতেছি। করার পর আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করলেই দেখবেন লেখা আছে ট্রান্সফার জাতীয় কিছু একটা বা প্রোফাইল, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যাবতীয় তথ্যগুলো আপনি পেয়ে যাবেন একসাথে, ঠিক আছে। সো এটা হচ্ছে ওয়ে। হ্যাঁ, আপনি ওখান থেকে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন। কপি করার পর চলে আসবেন অ্যাডস্টেরা অ্যাকাউন্টটিতে। এখানে এসে ওয়ালেটে আপনি জাস্ট এটা পেস্ট করে দিবেন। এবার করে দিবেন সেভ মাই প্রোফাইল। এখন আমাকে বলছে পার্সোনাল ইনফরমেশন, এখানে বলতেছে প্রোভাইড অ্যান আপডেট স্টেট সেন্ড টু ইউর ইমেল ইন অর্ডার টু কন্টিনিউ। কন্টিনিউ করার জন্য তারা একটা স্টেট কোড দিয়েছে আপনাকে ইমেলের মাধ্যমে, সে কোডটা এখানে দিতে হবে। কোথায় দিবেন? একদম নিচে স্ক্রল করেন, দেখেন একটা অপশন দেখাচ্ছে আপডেট স্টেট সেন্ড টু ইউর ইমেল রিকোয়ার্ড। আপনি জাস্ট ইমেল চলে যাবেন। আমি একটু রিলোড করবো আমার এটাকে, দেখি তারা কোনো কোড আসলে দিয়েছে কি না। দেখেন ওপরে কিন্তু আমার একটা কোড আসছে নিউ আপডেট। এই যে কোডটা আমি জাস্ট কপি করে নেব এখান থেকে। প্লিজ পুট দিস স্টেট কোড ফিল টু আপডেট ইউর প্রোফাইল। আমি এটাকে কপি করে নিব। এবার যাবো অ্যাডস্টেরাতে, এটাকে পেস্ট করে দিব। ওকে, এবার করে দিব সেভ মাই প্রোফাইল। দেখুন এখানে বলছে সেভ চেঞ্জ সেভড হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা, এটা অ্যাড করা।
এখন আমি যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমার ব্যালেন্সটা শো করছে। এটা কিন্তু আমার থার্ড অ্যাকাউন্ট, মানে আপনারা জানেন যে আমি একটা অ্যাকাউন্টে পড়ে আছি না, এগুলোতে অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করতে হয় একসাথে। তাহলে আমরা কি মাধ্যমে টাকা অ্যাড করলাম এখানে, এটা করলাম বিটকয়েন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি অ্যাডস্টেরা যাবো, এবার যাবো আমি প্রোফাইল বাটনে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে আমার বিটকয়েনটা অটোমেটিক অ্যাড হয়ে আছে, অটোমেটিক অ্যাড হয়ে আছে। এখানে আমাকে আর কিছু করতাম, জাস্ট একটু ক্রস দিব, রিফ্রেশ করে আর একবার দেখি এটা অ্যাড হয়েছে কিনা। অটোমেটিকভাবে অ্যাড হয়ে আছে, এটা রিমুভ হবে না, ঠিক আছে। মানে রিমুভ করতে পারবেন আপনি চাইলে, সমস্যা নেই। যখন তারা টাকা দিবে, আজকে হচ্ছে বাংলাদেশ সময় 20 তারিখ, তো তারা টাকা দেবে কয় তারিখ, আবার 1 তারিখ 2 তারিখ, তাহলে 1 তারিখে যদি তারা টাকা দেয় তাহলে 1-এর আগে রয়েছে 30 তারিখ, 27, 29 তারিখ, 28 তারিখ। তার মানে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখে 3 দিন, এবং টাকা দেবে 1 তারিখ 2 তারিখ এই 2 দিন, এবং 3, 4, 5 তারিখ এই কয়দিনে আপনি কোনো রকম পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। তো এই জন্য আপনাকে পূর্বে অ্যাড করতে হবে। এখন যদি কেউ বলেন ভাই আমি বিটকয়েনে নেব না, আমি অন্য কোনো ওয়েতে নেব, আপনি তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যাবেন আপনার পেয়ার অ্যাকাউন্টে, আপনি কোন মাধ্যমে নেবেন জাস্ট অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন, এখানে সবগুলো অপশন দেওয়া আছে। আমি এখানে ক্লিক করছি, দেখাচ্ছে আপনাকে এটা কি। সাপোজ আমি ডলার দেখাই, এই যেটা হচ্ছে আপনার, সরি এটা না, মিস্টেক হয়েছে আমার, এই যেটা ক্রিপ্টো অ্যাকাউন্ট যেটা রয়েছে, ক্রিপ্টোগুলো হচ্ছে নিচেরগুলো, জাস্ট ক্লিক করে দেবেন যে কোনো একটা। আমি জাস্ট সাপোজ এটাতে ক্লিক করে দিলাম, এই যে সরি এটাতে ইথারিয়াম যেটাকে বলা হচ্ছে, এই যে TRC20। দেখেন আমি অ্যাডস্টেরা প্রোফাইলে যাই, যাওয়ার পরে এখানে আমি পেমেন্ট সিস্টেমে ক্লিক করবো। সরি এই যে এখানে কোথায়, ও যেখানে পেমেন্ট সিস্টেম দেওয়া আছে, ক্লিক করলাম। দেখেন একদম নিচে কি লেখা আছে, TRC20 নিচেরটা, এবং উপরেরটা হচ্ছে ERC20। দেখেন ERC20, TRC20 আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে আমি কী করলাম, ERC20 করলাম। পেয়ারে গিয়ে দেখেন নিচেরটা লেখা আছে ERC20, এটাকে কপি করে দিয়ে দিলে সেম কাজ, একই ঘটনা। তো এটা হচ্ছে ব্যাপার। এবার যখন টাকা আপনার অ্যাকাউন্টে ডলার পূর্ণ হয়ে যাবে, যেমন এখানে অ্যাডস্টেরা বলছে যে তারা তাদের অ্যাকাউন্টে, আমি যদি এখানে ক্লিক করি, পেমেন্টে ক্লিক করি জাস্ট একবার, দেখেন কি বলতেছে তারা। এখানে বলছে বিটকয়েন ইনস্ট্যান্ট পেমেন্ট করবে $100 হলেই। এটা হচ্ছে বিটকয়েন। নেটওয়ার্ক ফি তারা কিছুটা কেটে নিতে পারে, সমস্যা নেই, ওটা ব্যাপার না। কান্ট্রি আর ওয়ালেট অ্যাড্রেস দুটো নেবে। তো আমি কান্ট্রি দিলাম বাংলাদেশ, দেখলাম চোখের সামনে এখনই, এবং ওয়ালেট অ্যাড্রেসও দিয়ে দিলাম বিটকয়েনের। এবং টিথারের ক্ষেত্রে যেটা দিলাম, যে বললাম TRC20 বা ERC20, এটা হচ্ছে এটা কান্ট্রি লাগবে, TRC20 বা ERC20 ওয়ালেট লাগবে, ইজি ব্যাপার। এবং এগুলো লেখা আছে ইনস্ট্যান্ট, যেগুলো ইনস্ট্যান্ট সেগুলো কিন্তু তারা সাথে সাথে টাকা দিয়ে দিবে। যখন আপনার অ্যাকাউন্টে, এখানে কিন্তু বলতেছে $100, যখন আপনার অ্যাকাউন্টে $100 পূর্ণ হবে, তখন আপনি পেমেন্ট গেট পেইড বাটনে ক্লিক করলে তারা ইনস্ট্যান্ট টাকা সেন্ড করে দেবে আপনার অ্যাকাউন্টে, এবং পেয়ার অ্যাকাউন্টে এসে দেখবেন আপনার অ্যাকাউন্টে $100 জমা হয়ে গেছে। ওকে, এখন আপনি টাকা নিলেন কিসে, বিটকয়েনের মাধ্যমে। এখন ডলারে আপনাকে কী করতে হবে, রূপান্তরিত করতে হবে। এই জন্য আপনি ক্লিক করবেন এক্সচেঞ্জ বাটনটিতে, এই যে এখানে লেখা আছে, সরি এই যে এখানে লেখা আছে এক্সচেঞ্জ। এখানে তাদের রেটটা কম বেশি হচ্ছে, যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপ ডাউন কিন্তু করতে আছে এই জায়গাতে, তার মানে রেটটা কম বেশি হচ্ছে। 540 পয়েন্ট কিছু একটা কাউন্ট করা হচ্ছে, এটা কিন্তু আপ ডাউন হবে, হতে থাকবে, সমস্যা নেই। এই যে 539 আসছে, এবার 40 গেছে আবার। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। এখন আপনার অ্যাকাউন্টে যখন বিটকয়েন আসবে, ওখানে কিন্তু $100, আমি যদি একটু গুগলে গিয়ে আপনাকে দেখাই, কষ্ট করি একটু, আচ্ছা জিমেলটা কেটে দেবো এখান থেকে। ওকে, একটু দেখাই আপনাকে গুগল থেকে, জাস্ট এখানে সার্চ করব, হচ্ছে $100 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে BITCOIN, বিটকয়েন। তার মানে 0.0000047 বিটকয়েন আপনার অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ আপনি দেখতে পাবেন আপনার কোথায় পেয়ার অ্যাকাউন্টে দেখতে পাবেন, এখানে থাকবে 0.0000047, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে দেবেন, ওটাতে থাকবে। আর দেন আপনি যদি অন্য মাধ্যমে নেন, যেমন ERC বা TRC20, যে ইথারিয়ামে ক্লিক করবেন, তাহলে ইথারিয়ামে চলে আসবে। যদি আপনি ইথারিয়ামে $100 নেন, তাহলে কত আসবে, এটা $100, এটা করলাম, ETC ইজ ইকুয়াল টু TRC, আমি ধরে নিলাম TRC20 নিচ্ছেন, সরি এটা হচ্ছে টিথারিয়াম, আচ্ছা আমার সার্চ মনে হয় মিস্টেক হচ্ছে, সমস্যা নেই। তো এখানে যখন আপনি নেবেন, তার পরিমাণ যা হচ্ছে তা কিন্তু আপনার পেয়ার অ্যাকাউন্টে এসে জমা হবে। তো আমি নিলাম হচ্ছে $100, তো আমার এখানে আসবে 0.00007 বিটকয়েন ডলার, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করবেন, আপনি ওই বিটকয়েনটাকে কী হিসেবে নেবেন, আমি নেবো কিন্তু ডলার হিসেবে। সো আমি এখান থেকে ক্লিক করে দিলাম ডলারে। আপনি ডলার থেকে বিটকয়েন করতে পারবেন, বা যে কোনো ওয়ালেট নিতে পারছেন, আবার আপনি যে কোনো ওয়ালেট থেকে ডলারও করতে পারছেন। এখান থেকে আমি জাস্ট আমার ডলারে ক্লিক করে দেবো। ডলারটাতে ক্লিক করার পর এখানে বলতেছে ডেবিট, ঠিক আছে। ডেবিটের যেটা থাকবে সেটাই, ওটা চেঞ্জ করার কিছু নাই, যেহেতু আমার এটা জিরো হয়ে আছে, সেটা জিরোই থাক, সমস্যা নেই। অ্যান্ড দেন
ক্রিয়েট করে দেবেন হচ্ছে আপনার 100 বা যা খুশি আপনি লিখলেন যেটা পাচ্ছেন আপনি সেটা, ঠিক আছে। অ্যান্ড দেন মানে ও যে ডলার থাকবে সেটা কিন্তু এখানে দেখাই দিবে। অ্যান্ড দেন ক্লিক করে দেবেন এক্সচেঞ্জ বাটনটিতে, তাহলে কিন্তু এটা এক্সচেঞ্জ হয়ে ডলার হয়ে যাবে। অ্যান্ড ডলার থেকে সরাসরি আপনি নিতে পারছেন সেল করে ব্যাংকে বা অ্যাকাউন্টে, নিজস্ব ব্যক্তিগত বিকাশ বা নগদে। ওকে, তো এটা ছিল আজকের ভিডিও, মোটামুটি ছোট্ট একটা ইনফর্ম দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো পার্টিক পরে কোনো টপিক নিয়ে। আর কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট লিখে দিবেন।